একটাবার ভাবুন তো, এই গাছটাকে যখন আপনি মাটিতে রোপণ করছেন, তা আজকে ফল গাছের সম্বন্ধে বলবো কিন্তু বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর ভীষণ ভালো থাকবেন আপনারা। ফল গাছ তো আমরা সম্বন্ধে অবশ্যই জানবো। দেখুন, এই হুড়পুড়ি আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি। যেমন ধরুন, আজকে আমার কথাই বলছি, দৈনন্দিন আহ, তো একটা করে কাস্টমারদের জন্য গাছ নিয়ে গিয়ে তাদের বাড়িতেও পৌঁছে দিই। আর পাশাপাশি যারা থাকে আর কি, এমন 365 দিনই কম বেশি ওটা থাকে আপনাদের আশীর্বাদে। তো আজকেও যাচ্ছিলাম একটা বাড়িতে, হঠাৎ একটা ফোন এলো। আর এই যে গাড়ি চালাতে চালাতে আমরা ফোন ধরে ফেলি না অনেক সময়, এই ফোন ধরতে গিয়ে নিজে নিজেই পড়ে গেলাম। যাক, ক্ষতি কিছু হয় না, একটু ছড়াছড়ি হয়েছে। তা ভাবলাম আজকে আর ভিডিও দেওয়া যাবে না, উম, অনেক দেরি হয়ে গেছে। তবু ভাবলাম যে দোকানে বসে, এটা আমার পুরাতন দোকান, মানে সর্বপ্রথম এই দোকানটাই আমি করি আর কি। তো এখানেই বসে কয়েকটা ভিডিও, মানে গাছ সম্বন্ধে আপনাদেরকে বলছি আজকে। বন্ধুরা, আজকে যেটা আমরা জানবো যে মাটিতে গাছ রোপণ করলে আমরা সহজেই ভালো গাছ করে ফেলি। দেখুন, বিশেষ করে যারা আমরা এঁটেল মাটিতে গাছ রোপণ করি, তারা কিন্তু প্রত্যেকেই খুব ভালো গাছ করে ফেলি। কিন্তু সমস্যা যেটা হয়, তারা কিন্তু আমরা গাছে ভর্তি ফল পাই না। হয় শুধু গাছই হচ্ছে, নয়তো বা গাছ তো হওয়ার জায়গায় দেখা যাচ্ছে গাছ রোপণের সময়ও মারা যাচ্ছে। এরকমগুলো আমাদের হয়ে থাকে। তো আজকে আমরা জানতে চলেছি যে আমরা যখন একবারও ভেবেছি কি যে একটা টবের মধ্যে গাছ যখন রোপণ করি, সেই সেই গাছটির শেকড়টা টবটার মধ্যেই থাকছে। তাহলে এই গাছটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেকদিন দূর পর্যন্ত তার শেকড়টাকে বিস্তার করতে পারছে না। আবার দেখছি যে যখন মাটিতে রোপণ করছি, কোনো কারণে তো গাছটা বেঁচেই গেল, বেঁচে যাওয়ার পরে বৃহৎ বৃহৎ গাছ হয়ে যাচ্ছে, তার ফুল ফলে দেখা নেই। তো সেক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমরা যারা টবের মধ্যে গাছ রোপণ করি, তা টবের মধ্যে করলে আমাদেরকে এইটা সবসময় জানতে হবে যে সময় বুঝে নয়। হ্যাঁ, আমরা অনেকে কি ভাবি যে বছরে এক আধবার করে যদি আমরা 2 বছর ছাড়াও একবার মাটি রিপোর্টিং করি, তাহলে ক্ষতি হবে কিনা। দেখুন, গাছ আপনি যদি যে কোনো অবস্থাতেই বছরে একবার করে আপনি টব থেকে খুলে নিয়ে, আপনারা তো অনেকে টবও খুলতে জানেন না, ভেঙে ফেলেন। টবকে হিলাবেন আর ধাক্কা মারবেন, টবটা খুলে আসবে। তো এই টবটা খুলে আসলে কি হবে, তার আগে একটু জল কম দেবেন, যে যখন আপনি টবটা খুলবেন আর কি। তো জলটা কম দেওয়ার পরে দেখবেন মাটিটা অটোমেটিক ছোট হতে থাকবে। তারপর আপনারা খুলে নিয়ে কিন্তু এই সাইড কার শেকড় কাটিং করে বসাতে পারেন। তা আমরা অনেকেই ভাবি যে কখন বসালে ঠিক হবে আর কখন বসালে ঠিক হবে না। সবসময় আপনারা জেনেছেন যে অতিরিক্ত সময়গুলো বাদ দিয়ে, অতি গরম, অতি শীত, অতি বর্ষা, এগুলো বাদ দিয়ে কিন্তু সারা বছরই আপনারা রিপোর্টিং করবেন, অসুবিধে নেই। কিন্তু যেটা হচ্ছে কথা, একটা গাছ রোপণ করার পর ঠিক কতদিন পর আপনারা এই কাজটি করবেন। দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা টবের মধ্য দিয়ে উপর দিয়েও শেকড় ভেসে ভেসে আসছে, বেরিয়ে আসছে। তো আপনি বুঝতে পারছেন। তো আপনার রিপোর্টিং করতে গিয়ে আবার আপনাদেরকে যেটা করতে হয়, যে দেখা গেছে গাছে ফল আছে বা ফুল আছে, সেই সময়গুলো এড়িয়ে চলা ভালো। কারণ আপনি একটি গাছের সাইড কাট শেকড় কাটিং করবেন, আবার গাছটিকে বসাবেন, গাছটা একটু দুর্বল তো হবে নাকি। তো সেই জন্য আমরা কিন্তু এই শেকড় কাটিং করলে গাছের পরিমাণে অনেক বেশি ফল পাবো, অবশ্যই পাবো। এবারে আমাদেরকে যেটা করতে হবে, যে টবের মধ্যে যখন আমরা করব, অবশ্যই আমরা যেভাবেই করি না কেন, সব সময় চেষ্টা করব যে যাদের এঁটেল মাটি, একটু বালি বেশি দিতে। অর্থাৎ অর্ধেক অর্ধেক করে যদি বালি দিয়ে বালি আর মাটি মেখে গাছটি করা যায়, তাহলে এক কথায় ভালো হবে। এই কথাটা আমি অন্তত কতবার যে বলেছি তার ঠিক নেই, কম বেশি প্রতিটি ভিডিও দ্বারাই আপনাদেরকে বলার চেষ্টা করি। তার কারণ কি বলুন তো, আমরা যে সকল ফলগুলো দেখছি যেখানে এই খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একটু ফলো করলেই পাওয়া যায় যে তাদের মাটিটা কিন্তু বেলে মাটি আছে। তো সেই জন্য আমরা কিন্তু অবশ্যই মাটির মধ্যে একটু বালি পাইল করব, যারা টবে করছি। ব্যাস, গাছ বসাবো, সুন্দর থাকবে। এবং মাটির সাইড কাট শেকড় কাটিং করে আমরা কিন্তু অবশ্যই আবার গাছটিকে বাঁচিয়ে নিতে পারবো। কিন্তু যাদের মাটির মধ্যে গাছ রয়েছে, গাছ বেশ বড় হয়ে যাচ্ছে, ফল হচ্ছে না, তা আমরা যেটা হয় আর কি, যে অনেকেই ভাবি যে গাছে ফল হচ্ছে না মানে একটু সবজির খোসাগুলো দিই। দেখুন, এগুলো আরো পাওয়ার, মানে খুব, মানে এত ভালো খাদ্য ভাবা যাবে না। তো এই জন্য আপনারা বাড়ির যে সবজি খোসা টোসাগুলো আছে, সেগুলোকে পচিয়ে গাছের গোড়াতে দেবেন, খুব ভালো কাজ করবে, অবশ্যই ভালো কাজ করবে।
এবং আমরা যেটা করব, দেখুন আমরা এরকম ধরনের গাছগুলোকে করি আর কি, যে গাছের একটা ডাল কাটিং করেও এই দেখুন এক ভাই শুভঙ্কর, তো এরা বন্ধুরা এতই ভালোবাসে যে নিজেদের গাছের যখন কাটিং করে আর সেই কাটিং করার পরে ডালগুলোকে ফেলে দেয় না। আপনারা নিজেরাও করতে পারেন এরকম। আমার কাছে কি বলবো, আজকে বোধহয় 3-4 বছর, 3 বছর না, 3 বছর দিয়ে গেল। তো এই সকল গাছগুলো এখন দিয়ে গেল, আর এগুলোকে আবার বসাতে হবে, বুঝতেই পারছেন। তা একটা ডাল কাটিং করে যদি চারা হয়, সুন্দর চারা তৈরি করা যায়, তাহলে আমাদের একটা গাছ, সুন্দর গাছে কেন ভালো ফল আসবে না, এবং সেই গাছটিকে কেন ভালো করা যাবে না। আর এটাই আমরা কিন্তু জানবো। দেখুন, যখন আমরা একটা টবের মধ্যে গাছ করি, যে সকল ভুলগুলো আমাদের থাকে আর কি, ধানটা রেখে দিই। তো আমরা যেটা করবো আর কি, যে গাছ রোপণের পরে যখন ফুলের চিন্তা করব গাছে, সেটা আমি আজ ফল গাছ সম্বন্ধে আপনাদেরকে বলছি, যে প্রচুর পরিমাণে ফল নেব, তাহলে কি হয়, আমরা সেই জন্য মনের মতো করে খাদ্যগুলো দিতে থাকি। সেই সময় কি হয়, গাছের বৃদ্ধি হয়ে যায়, ফুল ফল হয় না। শুধু মনে রাখুন এইটুকু সময়, যে গাছে যখন আপনি ফুল নেবেন বা ফুল আসার পূর্ব মুহূর্তে, সেই সময়টা আপনি জানেন যে আপনার গাছে কখন মুকুল আছে। তো তার একটু আগে থেকেই আপনারা খাদ্য এবং জলের পরিমাণটা কম রাখবেন, তাহলে জানবেন আপনি আপনার গাছে, সকল গাছে কিন্তু মুকুলের দেখা পাবেন। এবারে যেটা হয়, যে আমরা যখন একটা টবের মধ্যে গাছ রোপণ করছি, সেটার মধ্যে কি হচ্ছে, সে যত চেষ্টা করলেও তার মধ্যেই কিন্তু তাকে বাঁকিয়ে বুকিয়ে থাকতে হচ্ছে। আর সেই জন্য আমরা আবার কাটিং করে ওই টবের মধ্যেই দিনের পর দিন রাখতে পারি। আমরা অনেকেই ভাবি যে একটা গাছ রোপণের পর সেই টবটির মধ্যে কতদিন গাছ থাকবে। আরে এটা তো আপনি চিন্তা করবেন, আপনার টবটির মধ্যে আপনি কতদিন গাছ রাখবেন। তো আপনি একটা মোটামুটি টব সাইজ দিলেন 10 ইঞ্চি কি 8 ইঞ্চি, এরকম একটা টবে দিয়েছেন। তো 8 ইঞ্চিতে থাকলে তো বৃহৎ আকারের গাছ হয়ে যাবে না। তো 8 ইঞ্চির মতো যতগুলো ফল হওয়ার গাছে, ততগুলোই কিন্তু হবে। তা আপনি তার থেকে একটু বড় দিয়েছেন, 12 ইঞ্চি বা 18 ইঞ্চি টব দিয়েছেন, মোটামুটি ঠিকই আছে একটা গাছ। বা ড্রামে করেছেন, খুব সুন্দর আছে আপনার গাছ। কিন্তু যেটা আমাদের মূলত জানার দরকার, এই কাজগুলো কিন্তু আমরা মাঝে মধ্যেই করব। কেমন, গাছ রোপণের 1 বছর ছাড়া যদি পারি তো খুবই বেটার, মানে 1 বছর ছাড়া হলেও যদি খুলে আবার বসাতে পারি তো খুব ভালো। আর এই সময়ের জন্য বলবো যে এই হালকা ঠান্ডা গরম এই সময়টার জন্য গাছ বসালে, রিপোর্টিং করলে খুব ভালো। আর এই সময়টার জন্য যখন রিপোর্টিং করবেন, কোনো খাদ্যটা তো দিয়ে নয়। তো আপনাদের যাদের কাছে ফল টল আসে না তাদের কথা বলছি, যাদের ফুল টুল এসে গেছে এখন অলরেডি, কিছু করবেন না, গাছে একদম হাত দেবেন না, ডুবিয়ে স্নান করাবেন, গাছে বারে বারে জল দেবেন, মাটি ভেজা রাখবেন। কেমন, মাটি হালকা থাকলে মাটির মধ্যে কিছুটা মাটি গুলে সেইটা কিন্তু গাছের গোড়াতে দেবেন, তাহলে হাওয়া বাতাস বন্ধ থাকলেই ফুল ফল আসবে। এবারে থাকছে, আপনারা অনেকেই ভাবেন যে ভাই আমি ওষুধ কি দেবো। তো যে কোনো একটা ফাঙ্গিসাইড মাঝে মধ্যে দিয়ে যাবেন, যেমন আপনারা দেন আর কি, ব্যাবিস্টন, সাপ যেমন দিয়ে যান, সেটা কিন্তু দেবেন সপ্তাহে অন্তত একটা দিন দেবেন, তবে কম পরিমাণে দেবেন, 1.5 লিটার জলে 1 গ্রাম বা 1 ml করে দেবেন। এবারে আসি, যারা মাটিতে আমরা গাছ করেছি, গাছে তো ফুলই আসে না, দুর্দান্ত গাছ হয়েছে, কিন্তু অনেকেরই গাছে এটা হয় কি, যে ফুলই আসে না, কারণ আপনার গাছ যেখানে, সেখানে তার শেকড় আর নেই। আপনি আপনার গাছটিকে আপনার জায়গায় ধরে রাখতে পারলেও তার শেকড়টিকে আপনি কিন্তু আপনার জায়গায় ধরে রাখতে পারেন না। অর্থাৎ আপনার গাছের এই কাজটা আপনাকে করতে হবে। গাছ খুশিতে কিন্তু মনের ইচ্ছায় বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। সেজন্য আমাদেরকে কি করতে হয় না, মাঝে মধ্যেই সময় বুঝে কিন্তু মাটিকে কপানো। তো আমরা এই কপানোটা কখন করব না, গাছে ফুল ফল না থাকলে সে সময়টা করব, তাহলে কিন্তু আমাদের গাছকে এক কথায় ভালো রাখতে পারবে। তো যারা আমরা করেছি আর কি, বর্ষার পরেই কুবিয়েছি, সারা শীতকাল বেশি জল খাদ্য কিছু দিই না, তাদের কাছে কিন্তু ভালো ফুল ফল আসবে। এবং শীতের পর যখন আপনার, বর্ষার পরে যখন শীত পড়ছে, এরকম সময় যখন আপনারা করবেন আর কি, তো সেই সময় যদি আপনাদের করার থাকে যে গাছ আমার খুব সুন্দর আছে, তারপরেও কিন্তু আপনি খাদ্য দেবেন না। যদি দেখেন যে দুর্বল আছে গাছ, ফুল ফল নেই, সেক্ষেত্রে আপনারা খাদ্য অবশ্যই দেবেন। তবে সারাটা বছরই কিন্তু আপনি ফল গাছের গোড়াতেও কোপাতে পারেন। অনেকে আমরা ভাবি কি, ফল গাছের গোড়ায় যখন তখন কোপানো যায় না, যখন তখন ডাল কাটিং করা যায় না। দেখুন, ফল গাছের গোড়া, এই যে কথাগুলো আমাদেরকে একটু জানতে হবে, যে যখনই আমাদের কাছে ফুল ফল হয়ে গেছে, তারপরে আমরা কাটিং করতে পারি।
আবার আমরা যখন দেখবো যে গাছে ফুল ফল নেই, সেই সময় কিন্তু আমাদের কপালে লাভ আছে। তাহলে মাটিকে আমরা এলোমেলো সে সময়টার জন্য করব যে সময়টা আমাদের গাছে ফল নেই, তাহলেই তো আপনি লাভ পাবেন, তাই না? তাহলে আমরা কাটিং কখন করব? যখন দেখবো যে ফুল শেষ হয়েছে বা ফল শেষ হয়েছে, তাহলে কিন্তু আমরা মাটির গাছেতেও বাম্পার পরিমাণে ফল পেতে পারি। এখানে এখানে আমাদের যেটা হয়ে যায়, যেটা অনেকেরই সমস্যা দেখাচ্ছে যে মাটি সে কপিয়েছে, গাছ ভর্তি তার ফুলও এসেছে, কিন্তু তার মাটিতে একদম ফল দাঁড়াচ্ছে না। কারণ দেখুন, যে পরিমাণে সে গাছের গোড়াতে মাটিকে কুপিয়েছে, জল দেওয়া বন্ধ করেছে, খাদ্য দেওয়া বন্ধ করেছে, গাছে ভর্তি তার ফুল টুল হয়েছে, কিন্তু ফল এখন একটাও নেই, ছড়ে যাচ্ছে। এটা আপনাকে ভাবতে হবে, এঁটেল মাটি চট করে কিন্তু আবার মিলিয়ে যেতে পারে না। অর্থাৎ আপনি বড় বড় করে যে এলোমেলো করলেন, সেই মাটিটা আপনার সাথে সাথে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে না। সেজন্য আপনি যখন ফল নেবেন চিন্তা করবেন, তখন মাটি কুপিয়েছিলেন, গাছ আপনার ফল ফুল এসেছে, এই সময় কিন্তু ওই জায়গাটা আপনাকে হাওয়া বাতাস পাওয়াটা বন্ধ করতে হবে। গোড়ায় এক্সট্রা করে আরো মাটি নিয়ে এসে আপনি দিন, এবং ফাঁক ফুক যেন না থাকে ভেতর পর্যন্ত। তার গাছে কিন্তু ভরপুর মাত্রায় এই সময় জলটা দেবেন, গাছকে স্নান করাবেন। দেখুন, অনেকে আমরা ভাবি যে একটু বোরন স্প্রে করে দিলে ফল আটকে যাবে, আমরা অনেকে ভাবি যে একটু হিউমিক অ্যাসিড দিয়ে দিলে ফল আটকে যাবে, বা একটু মিরাকুলান দিয়ে দিলে ফল আটকে যাবে। দেখুন, এই সকলগুলো অবশ্যই আপনারা দেবেন, কিন্তু তার আগের কাজ, এই কাজটা আপনারা অবশ্যই করবেন। সব সময় গাছে যতটা পরিমাণে আপনার প্রয়োজন থাকছে তার অধিক কিন্তু নয়। অর্থাৎ গাছে ফুল ফল থাকা অবস্থাতে আপনারা যখনই এই ধরনের কীটনাশক বা ফাঙ্গিসাইড দিতে থাকবেন, সে সময় কিন্তু একেবারেই বেশি নয়, আর তাহলে আপনাদের গাছগুলো কিন্তু একদম দারুণ থাকবে। তো আমাদের যেটা করতে হয়, যে গাছে ফুল ফল আছে, আমরা মাটি এলোমেলো করেছি, মাটিতে প্রচুর পরিমাণে গাছে ফুল, কিন্তু ফলের বেলা দেখছি সব মুকুলের তো শুকিয়ে গেল, সব মুকুল শুকিয়ে গেল। কেন না? মাটির মধ্যে হাওয়া বাতাস কিন্তু ঢুকছে। আপনি বলছেন আমি পরিমাণ মতো জল দিচ্ছি, জল তো দিয়েছেন, কিন্তু মাটিগুলো যে বড় বড় করে এলোমেলো করেছিলেন, সেই মাটিটা কিন্তু আবার মিলিয়ে যায় না। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে মাটির মতো হাওয়া বাতাস পাচ্ছে কিনা। এবার আমাদের ফুল থেকে ফলে পরিণত হলে আমরা অল্প অল্প করে পাতলা কিচেন কম্পোজের জল, খৈলকে অল্প করে কুচির জল, এগুলো আমরা দেব। তাহলে কিন্তু প্রতিটি গাছে আমরা অবশ্যই ভালো ফল পাবো। এবং সবসময় ফল গাছের মধ্যে কতগুলো গাছকে আমরা একটু নির্বাচন করে লাগাবো। যেমন ধরুন, কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো কি বলুন তো, একেবারেই সমতল ভূমিতে খুব একটা মানে বাম্পার ফল হয় না। আপনারা একটু করে দেখুন যে অসমতল ভূমিতে তাড়াতাড়ি ফল পাবেন। যেমন লিচু গাছে ফল, কাঁঠাল গাছে ফল, এগুলো একটু উঁচু জায়গা রাখবেন, মানে মাটির ক্ষেত্রে। টবের ক্ষেত্রে কোনো ব্যাপার না। তো সেই জন্য আমরা যারা এই সকল সমস্যাগুলোর মধ্যে রয়েছি, যে এখন দেখছি অনেকের কাছে মুকুল হয়েছে, মুকুলের সাথে সাথে সাইডকার পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, দেখালে বুঝবেন। দেখুন, এই গাছটা হচ্ছে মুকুল থেকে মুকুল হয়েছে, পাতাগুলো সব পুড়ে পুড়ে যাচ্ছে। তা এই পাতা পুড়ে যাওয়াটা কোন কোন সময় হয়, আর সেটা আমাদেরকে জানতে হবে। অনেক সময় কি হয়, এটা একটা ছোট চারা কিন্তু, হ্যাঁ, তো এই চারাতে আমরা কি একটা সময় জল দিলাম না, সেক্ষেত্রে কি হয়, বা মাটি কম্প্যাক্ট হয়ে আছে, সেক্ষেত্রে কি হচ্ছে না, এই পাতা পোড়াটা শুরু হয়ে যাচ্ছে। আবার দেখছি যে গোটা পাতাটি ভালো আছে, সাইড থেকে রিং হয়ে কালো হয়ে যাচ্ছে, দেখছি গোড়া একদম ভেজা ভেজা ভাব আছে। কেন বলুন তো? মাটি অতিরিক্ত হালকা হয়ে আছে। তার মানে কি, গাছের শেকড় ধীরে ধীরে খারাপ হচ্ছে, শুকনো হওয়ার ভাগ আছে, সেটা আপনাদেরকে জানতে হবে। দেখুন, এই যে পাতাটা পুরোটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো? এরকম পুরো পাতা শুকিয়ে গেলে আপনাকে জানতে হবে এটা জল দেওয়া হয় না। আবার আমাদেরকে জানতে হবে, যদি সাইড থেকে পাতাটা পুড়ে যায়, তাহলে জানতে হবে যে অতিরিক্ত জল পাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এরকম হলে কি করব, আমরা আবার টপ থেকে খুলে নিয়ে রিপোর্টিং করে নেব। আর যদি দেখি যে গাছে আমার এরকম পাতা হঠাৎ হঠাৎ শুকিয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু আমরা রিপোর্টিং করে নেব, বা মাটিকে এলোমেলো করব। কেন না? মাটি কিন্তু টাইট হয়ে রয়েছে, সেই জন্য গোটা পাতা আপনার এরকম কালো হয়ে পড়ে যাচ্ছে। আবার আমরা দেখছি সাইড থেকে রিং হয়ে পুড়ে যাচ্ছে, তার মানে আপনার মাটিটি অত্যন্ত হালকা রয়েছে। তা আপনি খুলে নিয়ে আবার রিপোর্টিং করুন, বা এক্সট্রা মাটি গাছের গোড়াতে চাপা দিন, যাতে হাওয়া বাতাসটা না প্রবেশ করে, একদম ভালো হবে। এবং গাছের গোড়াতে যদি মনে হয় যে একেবারে ড্যাম সবুজ হয়ে রয়েছে, ছাওয়াযুক্ত স্থানে থাকে, তাহলে অবশ্যই আপনারা যে কোনো ফাঙ্গিসাইড অল্প করে দিন। দেখবেন লিটারে 2 গ্রাম করে দিয়ে
সেই জলটা দিন, আর আপনাদের গাছটি ভালো হবে। বন্ধুরা, ছোট্ট করে মাত্র কয়েকটা কথা বললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমার ফোন নাম্বারটা বন্ধুরা 9609456194। অসংখ্য অসংখ্য